শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করতেছি। এই বইটার নাম আমরা আগে বলছি, প্রবলেমস মুসলিম ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হন সেই সমস্ত সমস্যা নিয়ে এই বইটা। আমরা এখন সমস্যার কারণগুলো পড়তেছিলাম। গতদিন আমরা একটা কারণে অবশ্য অনেকটু সময় দিছি, দেওয়ার দরকারও ছিল, সেটা ছিল গ্লুটোনি। গ্লুটোনি সোজা বাংলা হচ্ছে খাই খাই করা বা খাওয়ার প্রতি যে এক্সেসিভ ইন্ডালজেন্স, এটা আমরা শেষ করছি। অনেক কথা বলছি আমরা ওটা নিয়ে, ফুড ইন্ডাস্ট্রি নিয়ে বা ইত্যাদি নিয়ে। তারপরে আমরা হেট্রেড এবং ল্যাক অফ কম্প্যাশন শুরু করছিলাম। হেট্রেড, ঘৃণা, সাধারণ সেন্সে ঘৃণা। এখানে ইসলামে যখন বলা হয় তখন ঘৃণার কথাটা উঠে আসে। এই ঘৃণাটা এই ভদ্রলোক সুন্দর করে বলছেন যে আমরা আসলে ইসলামে যখন বলি যে ঘৃণা করি একটা খারাপ কাজকে, এটার প্রাথমিক সেন্সটা আসে ডিসঅ্যাপ্রুভাল, মানে আমরা যে জিনিসটা অ্যাপ্রুভ করি না এটা বোঝানোর একটা ব্যাপার আছে। সৎ কাজে আদেশের সাথে মন্দ কাজে নিষেধ অবশ্যই করতে হবে, অর্ধেক করলে আল্লাহর দোয়া কবুল হবে না বা ইত্যাদি অনেক কথা আছে। এটা নিয়ে নানা রকম ডিজাস্টার আসবে, যেটা আসতেছে আমাদের ভিতরে এখন। কিন্তু তারপরেও ঘৃণা বলতে জাস্ট কাউকে অস্পৃশ্য মনে করা বা ওই ধরনের ঘৃণা কিন্তু আসলে না। মানে ইসলামে যখন ঘৃণাটা বলা, ইভেন কাফেরদেরও যখন আমরা বলি যে ঘৃণা করি আমরা, সেটা ঠিক ওই সেন্সে ঘৃণা না, ওটা রাদার আপনি বলতে পারেন ডিসঅ্যাপ্রুভাল। আমরা তাদের জিনিসগুলোকে অ্যাপ্রুভ করি না, তাদের জিনিসগুলোর সাথে আমরা থাকতে চাই না, তাদের ব্যাপারগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকুক চাই না, ওইগুলোকে আমরা এড করতে চাই না, ওগুলোকে আমরা পার্টিসিপেট করতে চাই না, অংশ হইতে চাই না। যতই লাগুক চোখে, মানে ইনোসেন্ট লুকিং হোক না কেন, ওইগুলোতে আমরা যাইতে চাই না বা এই ধরনের একটা ব্যাপার আর কি। এটা ঠিক অস্পৃশ্য যে সেন্সে একজন হিন্দু ব্রাহ্মণ একজন হিন্দু নমশূদ্রকে ঘৃণা করে, এটা ঠিক সেই ঘৃণা না। সো কিছু বলবে নাকি? ছেলেটা বলতে চাই কিছু? কাউকে খুঁজতেছে, এটা ওই ঘৃণা না। যাই হোক, এখন বলতেছেন যে, বা গতদিন আমরা জাস্ট বলছিলাম আপনাদেরকে কু ক্লাক্স ক্ল্যান, ওই আমেরিকাতে কে একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ আছে যারা সাদা চামড়া ছাড়া আর কেউ বাইচে থাকুক এটাই ভালো করে চায় না। মানে তারা তাদের ইটা খুব, আমি দেখছি টিভি প্রোগ্রাম খোলাখুলি বলতেছে যে নর্থটাকে তারা পিওর হোয়াইট একটা জোন করতে চায়, সাউথটা দিয়ে দিতে চায় এদের ব্ল্যাকদের। হুপি গোল্ডবার্গ আছে না একজন মহিলা, সে ইন্টারভিউটা নিচ্ছিল। তো এক পর্যায়ে বলতেছে যে সব কালোদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত আর সব সাজাদের মানে অনেক অনেক বাচ্চা হওয়া উচিত। মানে সবাই এক লাইনে কথা আর কি, বুঝছেন না? এই হেট্রেড আমরা কখনোই বুঝাই নাই। এবং আমি একটা বই পড়তেছি এখন, এই বইটাও ইনশাল্লাহ আমরা হালাকায় পড়বো এক সময়, সিভিলাইজেশন অফ ফেথ। একটা সভ্যতা যেটা ফেথ ভিত্তিক সভ্যতা, অর্থাৎ ইসলামের যে ইসলাম বেস যে সিভিলাইজেশন ছিল আমাদের বা থাকার কথা ছিল, বা এখন যেটা ডিক্লাইনে বা এসে। ওয়ালাইকুম সালাম। তো ওইখানে যেটা বলতেছেন যে এই কনসেপ্টটাই নাই আর কি, মানে রেশিয়াল লাইনে বা এথনিক লাইনে অথবা জিওগ্রাফিক্যাল এসে যে হেট্রেডের যে কনসেপ্টটা ইসলামের নাই। খুব সুন্দর বইটা, ডক্টর মুস্তাফা সিবাই, ওনার আরো বই আমি দেখছি, বেশ নাম করা ছিলেন। যদিও আমার যখন জন্ম হয় তখন ইউনিভার্সিটি টিচার, মানে এত সিনিয়র আর কি, ইজিপশিয়ান লোক, মারা গেছেন। তো ওনার এই বইটা খুবই সুন্দর। আসুন, আমি মানে ভাবতেছি যে ওইটাও হালাকায় এখানে হোক বা অন্যখানে আমরা পড়বো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে মানে খারাপ যে এটা আর কি, একটা বললাম যে একটা ঘৃণা বা একটা ডিসঅ্যাপ্রুভাল, হেট্রেড হচ্ছে আল্লাহর জন্য যেটা, সেটা আপনারা ওই ওয়ালাল বারার ওই আয়াতটা, মানে মেইন যে আয়াতটা কোট করা হয় বা দুটা আয়াত কোট করা হয়, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত এবং সূরা ওইটার নাম কি মুজাদিলা, সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত, এই দুটা আয়াত কোট করা হয়। এই দুটা আয়াতেই এই টাইপের ঘৃণার কথাই বলা হয়েছে, মানে যে ঘৃণাটা জায়েজ
অর্থাৎ সেই ঘৃণা হচ্ছে তাদের কুফরের জন্য বা তাদের আল্লাহ বিরোধিতার জন্য। এবং দুটারই ব্যাকগ্রাউন্ড আছে। একটা তো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তোমাদের জন্য চমৎকার এক্সাম্পল আছে, যখন তিনি তার লোকদের বললেন যে আজ থেকে তোমাদের আমাদের ভিতরে শত্রুতা, চিরস্থায়ী শত্রুতার সূত্রপাত হলো যতক্ষণ না তোমরা আবার এক আল্লাহর ইবাদতে ফিরে আসো, তাওহীদের উপর ফিরে আসো। এইটা ঠিক আছে, এটা আপনার ভাইয়ের সাথে আপনার হতে পারে, আপনার আব্বার সাথে হতে পারে। অন্য আয়াতটা যেটা বললাম সূরা মুজাদিলার আয়াতটা বাপ ছেলের ব্যাপার ছিল। আবু উবায়দা ইবনুল জাররা নিজের বাবাকে হত্যা করছিলেন বদরের যুদ্ধের সময়, এবং তার কর্মকাণ্ডটাকে সঠিক করেই এই আয়াতটা নাজিল হয়, সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত যেটা। তো এটা ঠিক আছে, কিন্তু এটা বলতেছেন যে এই যে সেকেন্ড যেটা আমরা মানে খারাপ ধরনের যে অপছন্দ করা বা ঘৃণা করা যেটা আর কি হেট্রেড, সেটার ব্যাপারে আমরা এটার রুট রিজন বলতেছেন যে এটা শুরু হয়েছিল কবে? শুরু হয়েছিল আদম এবং শয়তান দিয়ে শুরু হয়েছিল। এটা মানে একদম প্রাইমোরিয়াল টাইমে যদি যান আপনি, তো যখন আপনি এমন ভাবে কাউকে ঘৃণা করেন যা তার কোনো ভালো চান না, শুধুমাত্র হার্ম চান, তখন এটা এই ঘৃণাটা হয়ে যায়। যেমন একজন কাফিরকে আমরা ঘৃণা করি বা ডিসঅ্যাপ্রুভ করি, বা তার সাথে আমাদের বাড়া যেটাকে বলে বা বিচ্ছেদ বা তার সাথে সম্পর্ক নাই আমাদের, এরকম যে সেন্সটা আসে, সেটার ভিতরে কিন্তু মানে তার ভালো চাই আমরা। কিন্তু কাফের জন্য কিন্তু দোয়া করা যায় আছে। কিসের দোয়া? হেদায়েতের দোয়া করা যায় আছে। ধরেন আমার আব্বা যদি কাফের হয় বা আমার ছেলে যদি কাফের হয়, সে তো আমার রক্ত সম্পর্ক, তার সাথে তার প্রতি আমার একটা টান থাকতেই পারে, তার ওয়েল উইশার আমি হইতেই পারি। এবং সেই ওয়েল উইশিংটা মানে কতটুকু আপনার ওয়েল উইশার হইতে পারি যে তার হেদায়েত হোক, সে ইসলামে চলে আসুক, সে মুসলিম হোক, এটা কিন্তু আমরা যে কোনো সময় যে কারোর জন্য চাইতে পারি, একদম খারাপ থেকে খারাপতম লোকের জন্য চাইতে পারি। কিন্তু অন্য হেট্রেডটা বলতেছেন যে ধ্বংস চাই আমরা, কোনো অবস্থাতে তার কোনো ভালো চাই না, তার কোনো হেদায়েত চাই না। যেমন বললাম কুক্লাইনের কথা বললাম, যে তারা কি বলতেছে যে মানে ব্ল্যাক বা নন হোয়াইটদের বাচ্চা কাচ্চা প্রোডাকশন বন্ধ করে দিতে হবে, আর হোয়াইটদের যেন বেশি বেশি করে বাচ্চা নেয়। মানে এটাতে কি চাচ্ছে? সে এক্সটিংশন চাচ্ছে, নন হোয়াইটদের এক্সটিংশন চাচ্ছে, যে এরা এক্সটিংক্ট হয়ে যাক দুনিয়া থেকে, না থাকুক দুনিয়াতে, এবং হোয়াইটরা শুধু থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, এরপরে এটা বলতেছে যে এটা একটা ডিজিজ, এটা স্পিরিচুয়াল টাইপের ডিজিজ। আরো একটা ছোট্ট কথা আছে এখানে, সেটা হচ্ছে যে আপনি একজন মানুষকে এমন পর্যায়ে ঘৃণা করলেন যে তার এক্সিস্টেন্সটা নিয়ে আপনার প্রশ্ন তুললেন, যে এই লোকটা পৃথিবীতে থাকার কি মানে আছে বা পৃথিবীতে কেন থাকবে। এই পর্যায়ে কিন্তু যাওয়া উচিত না। ঘৃণাটা কেন যাওয়া উচিত না আমি বলতেছি, মানে এটা কম্পেশনটাও আপনার এই পর্যায়ে যাওয়া উচিত না। ঘৃণা, এবং এখানে কি পড়ছি আমরা? হেট্রেড, ল্যাক অফ কম্পেশন। কম্পেশন মানে হেট্রেডের উল্টাটা, মমতা, মায়া, করুণা, দেখলে মায়া লাগা, এটা হচ্ছে কম্পেশন। এটা আপনার থাকবে, কিন্তু হেট্রেড এবং কম্পেশন দুইটারই কিন্তু একটা লিমিট থাকা উচিত। হেট্রেডের যেন আপনার এমন হেট্রেড না হয় যে ইস আল্লাহ এই লোকটাকে কেন সৃষ্টি করছেন, এরকম কথা কিন্তু বাইরে হয়ে যেতে পারে আমাদের মুখে। মানে আপনি দেখতেছেন খালি ইভিল। আজকে হঠাৎ করে দেখলাম এরশাদ শিকদারের কথা আসতে অনেক পরে, হঠাৎ করে কোথা থেকে এরশাদ শিকদার মনে আছে, খুলনা সেই লোকটা হঠাৎ করে কই থেকে তাকে কবর থেকে খুঁড়ে তারা বাইরে করছে, বলছে প্রত্যেকটা খুন করার পরে সে নাকি গোসল করতো দুধ দিয়ে, তাই আজকে উঠছে এসে। এই লোকটা যেমন ধরেন, এই লোকটার এমন কিছু চরিত্র ছিল যে জন্য মানে তাকে অত্যন্ত ঘৃণা করার কথা বা অত্যন্ত খারাপ লাগার কথা অনেকেরই ছিল, বা অনেকেরই থাকতে পারে সেটা, বা আমারও থাকতে পারে। কিন্তু আমি যদি এটা না বলি যে ইস আল্লাহ লোকটাকে কেন সৃষ্টি করছেন, এই তখন কিন্তু আপনি লাইনটা ক্রস করে ফেললেন, আল্লাহর ডিগ্রি মানতে পারলেন না, এবং এটা কিন্তু একটা সর্ট অফ এক ধরনের শিরকের পর্যায়ে চলে গেল, ডিপেন্ডিং অন আপনার ম্যাগনিটিউডটা কি। কম্পেশনটা কিন্তু একই জিনিস, কম্পেশনও আপনার একটা লিমিট থাকতে হবে। আমরা যে বলি যে সবকিছু আল্লাহর আমলের নিচে হওয়া, ভালোবাসা, প্রেম ভালোবাসা, আমরা বলি যে সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসা সাবসেট হইতে হবে, ওই রকমই কিন্তু কম্পেশন ব্যাপারটা। যেমন আপনার রাস্তায় আজকের দিনে দেখবেন, শুক্রবার তো ভিক্ষাটে, তো দেখবেন যে ওই গড়ায় ভিক্ষা করতেছে, লিম্স কাটা একটা লোক, আপনার মায়া লাগলো, আপনার 5 টাকা 10 টাকা দিলেন, ফাইন, কোনো সমস্যা নেই, আপনার মায়া লাগতেই পারে যে এই লোকটা এইভাবে করতেছে, আমি গাড়িতে আসি বা আমি রিক্সা থেকে নামলাম, আল্লাহ আমাকে কত ফরচুনেট করছেন, লোকটা কত আনফরচুনেট আছে, দিলেন। কিন্তু যখনই আপনার মনে হলো যে আল্লাহ কেমন জাত, যে এই লোকটাকে এইরকম একটা কষ্টের ভিতরে রাখছেন, বা কেমন কম্পেশন বা কেমন মার্সি আল্লাহ, তখনই কিন্তু আপনি লাইন ক্রস করে ফেললেন, এবং তখনই আপনি ফেল করে গেলেন একটা সোজা কথা। তো দিস লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, আমরা মাঝে মাঝে বলি, এবং সেই টেস্টের ভিতরে হেট্রেড এবং কম্পেশনও কিন্তু
ওই আল্লাহর দেওয়া লিমিটের ভিতরে থাকতে হবে। ওই লিমিট ক্রস করলে কিন্তু আপনি এখানেও টেস্টে হারে যাবেন, অথবা দেয়ার ইজ এ পসিবিলিটি যে একটা ভালো গুণ, ধরেন আপনার কম্পেশনটা একটা ভালো গুণ, এইটার জন্য আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, চির জাহান্নামী হতে পারেন যদি আপনি আপনার আল্লাহর ওই গুণগুলাকে কোয়েশ্চেন করতে শুরু করেন। অনেক মানুষ আছে, এটা আপনাদের কাছে এটা একটা ফেমাস গল্প, আমি মানে যারা জানেন আপনাদের কে শুনছেন বা কে শুনেন নাই, হালাকাগুলোতে আমি বলে থাকি। এটা হলো যে অনেক আগে যখন আমি টিভি দেখতাম, তখন হলোকাস্ট ভিকটিমদের উপর একটা টিভি প্রোগ্রাম দেখেছি। এক মহিলা, তার বয়স অনেক, এখন ধরেন যখন আমি টিভিটা দেখতেছি তখন হয়তো সে 70 বা এরকম কিছু, আমেরিকাতে সেটেল, সে বলতেছে যে ওই হলোকাস্টের দিনগুলোতে একদিন আল্লাহ বিশ্বাস হারাই ফেলছে সে। ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল যে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে জুদের, ছেলে এবং মেয়েকে আলাদা ট্রেন উঠাইছে। মেয়েদের যে ট্রেনটাতে উঠাইছে সেই ট্রেনে সে ছোট মেয়ে বা টিনেজার বা বালিকা যাই হোক, তো ওইখানে একটা বাচ্চা খুব তারস্বরে, বাচ্চারা আছে না, খুব তারস্বরে কাঁদতেছে ফর নো রিজন, ঠান্ডা করা যাচ্ছে না, মা কিছুতেই পারতেছে না। আমাদের দেখেন ট্রেনে বাসে অনেক সময় দেখবেন যে এমন কান্না দিল যে আপনি এম্বারাস, কিন্তু আপনার এম্বারাস তো সে বুঝতেছে না। আমার ওয়াইফ যেমন আমার মেয়েকে নিয়ে একবার প্লেনে করে যশোর গেছে, আমি খুলনায় ছিলাম, খুলনা মানে মংলায় জাহাজে, তা আমি আসতে ওদেরকে নিতে যশোর এয়ারপোর্টে, সে ঢাকা থেকে এসে গেছে। আমার মেয়ে নাকি প্লেনের প্রথম সেকেন্ড থেকে কানতে শুরু করছে আর নামা পর্যন্ত কানছে আর কি, তারস্বরে একদম নাক টাক লাল, চোখ টোক লাল, এবং আমার ওয়াইফ কিছুতেই তারা থামাইতে পারে না। তো নাইমে খুব বকা দিতেছে, অত মেয়ে মানে 2 বছর বা কিছু, বকা দিতেছে যে কি হয়েছিল, মানে সারাটা প্লেন কেছে গরম করে রেখে দিচ্ছে, কিচ্ছু করার নাই, বুঝছেন না? তো এই ধরনের একটা, যাই হোক, মানে ঠান্ডা করতে পারতেছে না। তো একটা নাজি সোলজার নাকি আসলো, এসে ওই মেয়েটাকে, ওই বাচ্চাটাকে ছুটায় নিয়ে গেল, ছুটায় নিয়ে গিয়ে ঠ্যাঙে ধরে একটা ল্যাম্প পোস্টে মারলো মাথাটা, বাচ্চাটা মরে গেল, কান্না বন্ধ হয়ে গেল। তো এই মহিলা বলতেছে শি ওয়াজ জাস্ট এ বাই স্ট্যান্ডার আর কি, মানে জাস্ট দেখতেছিল বা একজন ওয়ান অফ দা ট্রেনারই। সে বলতেছে যে আমি ওই দিন আল্লাহ বিশ্বাস হারাই ফেলছি। কেন হারাইছে? ইফ গড ইজ দেয়ার, এই পরিণতি হবে কেন? এই বাচ্চাটা কি দোষ ছিল এই বাচ্চার? এই বাচ্চার এইভাবে মরবে কেন? জীবনই ধারণ করে নাই এখনো, সে মরবে কেন ইত্যাদি। ঠিক আছে, এটা হইতেই পারে কখনো কার হইতে পারে? যার ভিতরে তাওহীদের বুঝ নাই। যদি তাওহীদের বুঝ থাকতো তাহলে সে জানতো যে আল্লাহর নামগুলোর ভিতরে একটা নাম হচ্ছে আল্লাহ জাস্ট বা সুবিচারক, আরেকটা নাম হচ্ছে, আরেকটা পরিচয় হচ্ছে আল্লাহ সবচেয়ে মার্সিফুল। মায়ের মার্সিও আল্লাহর মার্সির কাছে কিছু না। তো সেইখানে আল্লাহ যখন এটা অ্যাপ্রুভ করছে যে এই বাচ্চাটা এইভাবে মারা যাবে, এইটাই তার জন্য সবচেয়ে বড় জাস্টিস এবং বড় মার্সি। এর চেয়ে মার্সিফুল আমরা হইতে পারবো না। এইভাবে চিন্তা করলে কজটা না বুঝলে বা কি হচ্ছে না বুঝলে সাবমিশনটা হইতে পারতো। এই কথাটা জামাল যারা বলতো, তার ওই যে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, এরকম একটা বই আছে না, আর ওখানে কোরআন অধ্যয়ন সঠিক পন্থা, যেটা ইংলিশটা আর কি, ওইখানে উনি করছেন খুব সুন্দর করে, যে সাহাবীদের ভিতরে হয়তো এই প্রশ্নটা কখনো আসছে যে এর কি দোষ ছিল, এ কেন মারা যাচ্ছে, বা ইনফ্যান্ট ওই যে মারা যায় অবস্থায়, বাচ্চা অবস্থায় মারা যায় না, ধরেন স্পেশালি যারা বাবা মা, তাদের যখন একটা মার একটা বাচ্চাকে, প্রথমত হচ্ছে যে বার্থের আগেই সে অনেক কিছু করে ফেলে বাচ্চার জন্য, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, নির্ঘুম রাত কাটানো, না খাইতে পারা, ইত্যাদি ইত্যাদি গেল। বার্থের পরে মানে প্রত্যেকটা ডে যা অ্যাড হয় সে এটা রিয়েলাইজ করে। কিভাবে রিয়েলাইজ করে? কষ্টের ভিতর দিয়ে রিয়েলাইজ করে। তার কষ্টটা প্রত্যেকটা ডেকে বাচ্চার লাইফে অ্যাড করে, কিন্তু তাই না? রাতে ঘুমায় নাই, খাইতে পারে নাই, খাওয়াইতে পারতেছে, মানে যাই বলেন, মানে গোসল করতে পারলো না সময় মতো। আমাদের যে লাইফ, তার লাইফ আলাদা না এটা। এইটাই যখন ধরেন 2, 3, 4 বছর হলো, পট করে একটা বাচ্চা মারা গেল, এই মাটার কাছে মনে হইতেই পারে যে সারা দুনিয়াটা মিনিংলেস, কিন্তু স্টিল তার মনে রাখা উচিত যে এই বাচ্চার আসল মানে পালন করতে হচ্ছে না আল্লাহ, এর প্রতি মায়ের চেয়েও বেশি মার্সি আল্লাহ, এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন কখন তাকে নেওয়ার সময় বা কখন তাকে নেওয়ার ঠিক সময়। এইটাই বলতেছিলেন জামাল যারা বলছে যে আরব দেশে তখন হয়তো তখনকার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের ভিতরেও হয়তো কারো মনে এই প্রশ্ন আসছে যে এই বাচ্চাটার কি দোষ, কিন্তু সাথে সাথে উনি সাবমিট করতে পারছেন এই জন্য কারণ ওনারা তাওহীদ বুঝছিলেন, তাওহীদের মিনিং কি বুঝছিলেন। আমরা যেহেতু তাওহীদ পড়াশোনা করে আসি না বা জেনে বুঝে তাওহীদের ভিতরে দাখিল হই না, সেই জন্য আমাদের এই সমস্ত সমস্যাগুলো আর একটু বেশি বা আরো ডিপার আর কি। আমরা অনেক সময় কোয়েশ্চেন করে ফেলি, এটা এরকম কেন, এটা এরকম হবে কেন, তাইলে এটা এরকম হবে কেন, আমার কি দোষ ছিল বা ইত্যাদি, এইসব কথাগুলো চিন্তা করার ব্যাপার আছে। যাই হোক, ল্যাক অফ কম্প্যাশন জিনিসটা আস্তে আস্তে মরেই যাচ্ছে আমাদের। এটা নিয়ে আগে আমরা কথা বলছি, এখনো কম্প্যাশনের একটাই হচ্ছে যে মানুষের সাথে উঠা বসে চলাফেরা করতে হয়। কম্প্যাশন এমনি আসমান থেকে আসে না।
তাই না? আপনি যদি ধরেন ফর এক্সাম্পল পশু পাখির কথাই বলি, আপনারা, আমার ছোট ভাই যে আর্মিতে ছিল মারা গেছে, সে মুরগি পালতো একটা সময়, মানে মুরগি মানে দেশি মুরগি যা থাকে, এবং সেই মুরগি সে খাইতে দিত না, এবং খাইতে গেলে সে কাঁদতো। মানে সেই মুরগি খাইতে যেদিন জব করা হতো আমরা খাইতাম না যে তা না, আর হারাম জ্ঞান করতাম না, কিন্তু সে কাঁদতো। এই 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 জিনিসটা কেন হয়েছে? তার একটা মেলামেশা ছিল, গিভ এন্ড টেক ছিল। সে এত ধরেন গম দিচ্ছে, মুরগিগুলো এসে খাইতেছে, কথার কথা। এইটা ছাড়া কিন্তু কম্প্যাশন হয় না। তো এখন কম্প্যাশন মরে যাওয়ার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমরা আমাদের ভিতরে কিন্তু মেলামেশা অ্যাকচুয়ালি নাই। মেলামেশাটা কমে মানে জিরোতে চলে গেছে অলমোস্ট। আমরা যারা আল্লাহ রহমতে 5 ওয়াক্ত সালাত করি বা মসজিদে যাই, তাদের তাও কিছুটা আছে, কিন্তু বাকিদের কথা আমি বলতেছি যে একেবারেই জিরো হয়ে যাওয়ার কথা। কারণ আমার এই যে 20টা অ্যাপার্টমেন্টে যে 20টাই থাকে, ফ্যামিলি থাকে, ইজ ভেরি লাইকলি যে একজন অ্যাপার্টমেন্টের বাসিন্দা হয়তো 20টার বাকি 19টার কারণ আমি জানি না গৃহকর্তা কে। এটা এই লাইফস্টাইল কিন্তু আগে ছিল না। এই যে গিভ এন্ড টেক কমে যাইলে কিন্তু কম্প্যাশনও কমে যায়। ওই যে কম্প্যাশনটা আমার ছোট ভাইয়ের কথা বলতেছে হয়েছে। আরেকটা লোক যে জীবনে কোনোদিন মুরগি পালে নাই, মুরগি দেখে নাই, বা মুরগি রেস করা দেখে নাই, ওইটার সাথে তার কোন পরিচিত না, ও শুধু ওই দোকানে যায় আর ড্রেস করা চিকেন কিনে নিয়ে আসে, তার কিন্তু এটা হবে না। কোনো মানুষের বেলাও ঠিক তাই। মানুষের ভিতরে আপনি যখন ডে ইন ডে আউট একটা লোকের পাশে নামাজ পড়তেছেন, কালকে দেখছেন লোকটা ঠিক মতো নামাজ পড়তেছে, ইয়াং তাগড়া লোক, আজকে দেখতেছেন হঠাৎ চেয়ারে বসে পড়তেছে, আপনার মনে কিন্তু আসবেই জিনিসটা যে হোয়াট ওয়েন্ট রং। আচ্ছা জিজ্ঞেস করি, ভাই আপনার কি হয়েছে? এইভাবেই কিন্তু কম্প্যাশন আসে, এইভাবেই। এই জন্য ইসলামের সব ব্যাপারগুলো কালেকটিভ। আগেবার আপনাদের অনেকবার আগে বলছি, আবারও বলতেছি, আপনি যখনই ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু করতেছেন, আপনি মনে করবেন যে আপনি ইসলামের মানে ধ্যান ধারণার বাইরে আছেন। ইসলামের যে লাইফস্টাইল, ইসলাম যে জীবন যাপন চায় আপনার কাছে, তার চেয়ে বাইরে আসে না। অফকোর্স আপনার একদম প্রাইভেট লাইফকে ইসলাম অ্যাকনোলেজ করে, সেটা ডিফারেন্ট জিনিস। আপনার ঘরের ভিতরে বেডরুমে আপনার ওয়াইফের সাথে কি করছেন, এটা আবার কালেকটিভ কিছু না, এটা ইন্ডিভিজুয়ালিস্টিকই। কিন্তু আমি বলতেছি যে এছাড়া জীবনের বাল্ক অফ দ্য টাইম বা বাল্ক অফ দ্য অ্যাক্টিভিটিস কিন্তু কালেকটিভ। আপনার সালাত কালেকটিভ, আপনার তারাবি কালেকটিভ, আপনার যাকাত কালেকটিভ, আপনার হজ কালেকটিভ, আপনার ঈদের নামাজ কালেকটিভ, আপনার ডেইলি 5 ওয়াক্তের সালাত কালেকটিভ, এভরিথিং ইজ কালেকটিভ। তো কালেকটিভ হইলেই কিন্তু আপনার রাইট এন্ড রেসপন্সিবিলিটি চিন্তা আসবে, আপনার সবাইকে নিয়ে চিন্তা করার একটাই থাকবে। আর আপনি যদি অ্যাপার্টমেন্টের একটা রুমে 20 বছর ধরে ওই রুমের ভিতরে আপনি বন্দি এই সেন্সে যে আপনি শুধু কাজে বাইরে গেছেন, আবার এসে ওখানে ঢুকছেন, কারোর সাথে কোনো মেশামেশি নাই, গিভ এন্ড টেক নেই, আপনার কিন্তু এটা আসবে না, তাই না ব্যাপারটা? মানে এইভাবে আমরা কি হচ্ছে, আমরা কম্প্যাশন লেস একটা জাতি হয়ে যাচ্ছি, হয়ে গেছি অলরেডি আমরা। মানে আমাদের সৌদি আরবে গেলেও একটা মানে রোজার দিনে বা অন্য আদারওয়াইজ অন্য সময় আপনি দেখবেন যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি, এগুলা আমাদের দেশে একসময় ছিল। আমার দেশে একসময় ছিল যে গ্রামের যার যা আছে সেটা দিয়ে সে ইফতারি মসজিদে পাঠাইতেছে, আর একদম ওয়েফেয়ারার যারা রাস্তার মানুষ হেঁটে যাচ্ছে তারা বসে খাইতেছে, কোনো সমস্যা ছিল না। আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো উঠে গেছে আমাদের। এখন মানুষের মানে টাইম ইজ মানি অথবা হোয়াটস ইন ইট ফর মি, এই প্রশ্নটা আসে ভিতরে। এখন কিন্তু মানুষকে ধার দেয় না, খুব রেয়ার দেখবেন ধার যে জিনিসটা ছিল, কোনো কোয়েশ্চেন না জিজ্ঞেস করে যে পয়সা দেওয়া ছিল, এটা কিন্তু কমে গেছে। এখন মানুষ চিন্তা করে কি যে এটার ভিতরে আমার কি আছে। একটা আমাল আয়সা বললো যে আমার তো ক্যাপিটাল নাই, আপনি আমাকে কিছু ক্যাপিটাল দিবেন, 1 বছর পরে আপনার এটা ফেরত দিয়ে দিব। আমি তাদের প্রস্তাব দিতে চাই যে না ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আমার পার্টনার বানায় নেন। আপনি আমার পার্টনার বানানে আপনার আম থেকে যদি ধরেন 100 টাকার ভিতরে যে আপনার 20 টাকা হয়, তা আমার 10 টাকা দিয়ে, মানে এইটা হইলে আমি দেওয়াটাকে মোটামুটি একটা জাস্টিফাইড মনে করি। কিন্তু কোনো কারণ ছাড়া কিছু দেওয়া, ধার দেওয়া, এইগুলোর কনসেপ্ট গুলো উঠে যাচ্ছে। এগুলো কিন্তু বেসিক রিজন হচ্ছে এইটাই যে শেয়ারিং কেয়ারিং নাই, গিভ এন্ড টেক নাই, আত্মাগুলোর ভিতরে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কমিউনিকেশন নাই। রুহ গুলো, আত্মাগুলোর ভিতরে, সেলফ গুলোর ভিতরে কোনো কমিউনিকেশন নাই, প্রত্যেকটা প্যাকেট সেলফ আর কি, বুঝছেন না? এই জন্য দেখেন নামাজ, যে মসজিদে 5 বছর নামাজ পড়েন তারা আপনি কিছু জিজ্ঞেস করেন না। এখন কিন্তু মানে যদিও এটাতে হওয়া উচিত ছিল না, কিন্তু এটা হয়ে গেছে। বিকজ আপনি অন্যান্য ফিল্ড গুলোতে আপনি খুব সেলফিশ, আপনি খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, আপনি নিজের বাইরে কিছু চিন্তা করেন না। নামাজটা আপনি কোনো মতে জানার পরে বাইরে আসে না, মানে ওইখানে কে কি হলো, কে না আসলো, কে কি করলো, কাকে চেয়ারে বসে পড়তেছে আজকে, এইটা নিয়ে আপনার অত সময় নেই। স্পেশালি যত ইয়াং আপনি, তত আপনার কম্প্যাশন কম আর কি এখন। আবার যদি ইসলাম আপনাকে ভিতর দেয় সেটা অন্য জিনিস, বাট এটা একটা ব্যাপার। যাই হোক,
এইটা নিয়ে কথাবার্তা বলতেছিলেন কিছু। এখানে বলতেছেন যে একটা এক্সাম্পল বলতেছেন যে উনি মুসলিম কিন্তু ওনার ফ্যামিলি হলো খ্রিস্টান, এই লেখক তো কনভার্টেড মুসলিম। সাম অফ দেম প্রফেস বিলিভ ইন ট্রিনিটি। কেউ কেউ এখন আছে যারা ট্রিনিটিতে বিশ্বাস করে, মানে ওই মুশরিক শিরক আর কি, সোজা কথা। তিনটা, গড দ্য ফাদার, গড দ্য সান এন্ড হলি গোস্ট, হলি স্পিরিট ইত্যাদি। যায় বা অনেকে আবার ডিবেটেড হয়ে মারিয়ামকেও একজন মনে করে আর কি। ট্রিনিটির ভিতরে কনসেপ্ট আবার তফাৎ আছে ওদের। আবার অনেকের আবার মাকেও তারা ইনক্লুড করে ফেলে, কোন সেক্ট আর কি, ক্যাথলিসিজমের কোন সেক্ট বা মাকেও ইনক্লুড করে ডিভাইনিটিতে। যাই হোক, তো বলতেছে যে তারা এখনো ঈসা আলাইহিস সালামের কাছে প্রে করে, মানে প্রার্থনা করে, সেন্টদের কাছে প্রার্থনা করে। আপনি জানেন যে ক্যাথলিকদের অনেক নাম করা সেন্ট আছে, যাদের আমরা যেরকম আমাদের শাহজালাল সাফরান আছে, ওদেরও শাহজালাল সাফরান আছে। যাই হোক, মানে ওদের ফর্মে ওদেরটা আছে আর কি। আমাদের আরো বড় বড় আছে না, আমাদের সবচেয়ে বড় হচ্ছেন মানে শিরকেরই হচ্ছেন আব্দুল কাদের জিলানী হচ্ছেন সবচেয়ে বড় আর কি, মানে ইউনিভার্সাল শিরক এলিমেন্ট আর কি। যাই হোক, ওনার সম্বন্ধে ছোটবেলায় আমরা শুনছি এই যে সিলেটে বড়, মানে সিলেটে বড় না, মানে সিলেটে যাইতাম যখন, ঢাকায় বড় হয়েছে, বাট সিলেটে অনেকদিন থাকতাম। আমার আম্মা নাইর করতে যাইতো, 1.5 মাস 2 মাস 3 মাস থাকতাম। তো সিলেট থেকেই শোনা এটা প্রথমে, যে আগের দিনে নাকি অজু ছাড়া ওনার নামলে মাথাটা পড়ে যেত। আর এখন দিন কলিকাল আসছে, এখন যুগটা চেঞ্জ হয়ে গিয়ে লাইট হয়ে গেছে, এখন একটা পশম পড়ে যায় আর কি গায়ে থেকে, ওনার নাম যদি অজু ছাড়া করা হয়। যেখানে আল্লাহর নাম অজু ছাড়া নেওয়া কেউ নিষেধ করছে না, নিষেধ করে না, কিন্তু আল্লাহর নাম অজু ছাড়া নেওয়া কিন্তু নিষেধ না। পার্টিকুলার 2-1টা অবস্থাতে না করা হয়েছে, টয়লেটের ভিতরে বসে আছেন বা ইত্যাদি জিনিস। তারপরে এটা নিয়ে বিতর্ক আছে। এটাও কেউ মনে করেন হারাম, কেউ মনে করেন মাকরু, কেউ মনে করেন মানে নেওয়াটাকে কেউ মনে করেন মানে হারাম এবং মাকরু। আর মানে ধরেন অজুর সময় আপনার টয়লেটে আছেন, এইখানে মানে নিতে পারবেন কি না পারবেন এটা নিয়ে বিতর্ক আছে বা খেলাফ আছে, দুইটা মত আছে। বড় স্কলারদের ভিতরে 2 মত আছে। আব্দুল আজিজ বিন বাজ মনে করেন আপনি যেহেতু উনি এটাকে ফরজ বা ওয়াজিব মনে করেন বিসমিল্লাহ বলাটা ওযুর, সুতরাং উনি মনে করেন যে টয়লেটে হইলেও নিতে হবে এটা। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এটাকে সুন্নাত মনে করেন, সুতরাং উনি মনে করেন টয়লেটে নিতে পারবেন না আল্লাহর নাম। মানে কোনটার প্রায়োরিটি বেশি আর কি, সেটাতে আসতেছে জিনিসটা। যাই হোক, তো এখন বলতেছে যে পেন্টিং ইমেজ, আপনারা যদি চার্চে গেছেন নাকি, বড় কোনো চার্চে গেছেন, আর অনেক ছবি, সুন্দর সুন্দর ছবি, বিশাল বিশাল সব ছবির ব্যাপার আর কি। বড় সাইজের ছবি, মা বাচ্চা বা মানে ঈসা আলাইহিস সালাম বাচ্চা কোলে মায়ের, অথবা উনি নিজে মানে এইটুক চুল এবং ব্লন্ড এবং চোখ নীল, বুঝছেন না। আমি সবচেয়ে সুন্দর চার্চের একটাতে গেছিলাম, মিডল্যান্ডে কভেন্ট্রি ক্যাথেড্রাল বলে, এটা খুব নাম করে। এটা সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ভেঙে গেছিল, আবার রিবিল্ড করছে আর কি। খুব ভাব, আপনি গেলে দেখবেন এর ভিতরে ভাবের একটা আছে আর কি, মানে ইন্ডিউস ভাব আর কি। তো ওইখানে এইসব দেখবেন আর কি, যে এই ছবি মূর্তি ইত্যাদি সব। যাই হোক, তারপরে বলতেছেন নাও আই ক্যান শো দেম ফ্রম দেয়ার ওন খ্রিস্টিয়ান বাইবেল ওয়ার ইট সেজ দ্যাট দিজ আর দ্য ওয়ার্স্ট সিনস এ হিউম্যান ক্যান কমিট। তাদের বাইবেল থেকে আমি দেখাইতে পারবো যে এই কাজগুলো যেগুলো তারা করে থাকে খ্রিস্টিয়ানরা, এগুলো হচ্ছে সবচেয়ে জঘন্য পাপ, মানে তাদের মতেই সবচেয়ে জঘন্য পাপ, এটা আমি দেখাইতে পারবো। তারপরে বলতেছেন যে I can show them where their own Bible teaches that doing this is worse than murder, rape, genocide, adultery. এই সব কটা হলো কবিরা গুনাহ, কিন্তু মার্ডার, রেপ, জেনোসাইড সব কবিরা গুনাহ। এইগুলার চেয়েও খারাপ আমরা যেটা আমাদের যে কনসেপ্টটা আছে, আমাদের যে কনসেপ্টটা হত্যার চেয়েও খারাপ। শিরক, হত্যার তো আপনার আছে, হত্যার তো আপনার সেটেলমেন্ট আছে, শাস্তি আছে, কিসাস আছে। আপনাকে স্টিল মুসলমান ধরা হয়, তাই না? হত্যা মানে আপনাকে স্টিল মুসলমান ধরা। আপনি মৃত্যুদণ্ড কার্যকর করলে আপনাকে কি করে, কবর দেয় না? নিয়ে কবর দেয়, কারণ আপনাকে স্টিল তারা মনে করতেছে যে আপনি মুসলিম, বা স্টিল ইসলাম মনে করে মুসলিম, বা ইসলামের আহলে সুন্নাত জামা মনে করে সে মুসলিম। একজন হত্যাকারী স্টিল মুসলিম, কিন্তু একজন মুশরিক তো আর স্টিল মুসলিম না। একজন মুশরিক হয়ে গেলে যদি সে মারা যায়, তার কোনো জানাজা নাই, তার কোনো ইনহেরিটেন্স নাই, তার সাথে আপনার কোনো লেনদেন নাই। এই কথা বলতেছেন যে আমি দেখাইতে পারি। আই হেট দিস বিলিভস, তারা যেগুলো এই করে, মানে yet they still do this, কিন্তু তারা এগুলো করেই যাচ্ছে। মানে আমার বাপ মা, উনি বলতেছেন আর কি, ওনার ফ্যামিলি, বলেন না এক্স্যাক্টলি কে কে, কিন্তু ওনার ফ্যামিলি মেম্বাররা সব খ্রিস্টিয়ান, এখন তারা ওগুলো করেই যাচ্ছে। আই হেট দিস বিলিভস, আমি এগুলোকে অবশ্যই ঘৃণা করি এবং এই প্র্যাকটিস গুলোকে ঘৃণা করি, কিন্তু আই স্টিল কেয়ার ফর দেম। বাবা মা কাফির হলে কিন্তু করতে হবে, কেয়ার করতে হবে, তাই না? আল্লাহ রসুল বলছেন না, আল্লাহ রসুলের দুজনেরই মানে ইচ্ছা বা দুজনেরই সেইং যে বাবা মা কাফির হইলো তাকে এই দুনিয়ায় তাকে রেসপেক্ট করতে হবে। ওই যে শিরক করলে বলছে না যে
ওই একটা যে একটাতে বলছেন যে শিরক মানে আল্লাহর এগেইনস্ট ই করতে গেলে সেটা মানবা না, কিন্তু এই দুনিয়ায় তাদের সাথে ভালো বিহেভ করতে বলা হয়েছে, ওই আয়াতটাতেই বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কথা আছে, অনেক কথা আছে। তো বলতেছেন যে সিন্স আই স্টিল কেয়ার ফর দেম, আমি এখনো তাদের জন্য কেয়ার করি, আমার বাবা আমার মা তারা জাহান্নামী হোক এটা আমি চাই না। অফকোর্স সবচেয়ে ভালো এইটাই, আপনি কারোর জন্য সবচেয়ে মায়া বা সবচেয়ে স্নেহের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে যে তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এটা আমরা অনেকবার বলছি আগে। আর যত আদর দেখেন এসব আদর মিনিংলেস, এই আদর কইরা বাকি আদর গুলা হইলে মিনিংফুল, আর এটা না করে যত আদর করতেছেন সব মিনিংলেস। মানে আমি অনেক সময় বলছি, আপনাদের আগে বলছি যে আমি আমার কথাই বলছি যে আমাকে যখন খুব রেয়ার কেউ কিছু একটা খাইতে দিত, ধরেন একটা সুইস চকলেট বা একটা কিছু যেটা আমি সচরাচর পাই না, তা আমি ওটা রেখে দিই যে আমি সবচেয়ে ভালোবাসি যাকে তাকে দেওয়ার জন্য, অর্থাৎ আমার বাচ্চা বা আমার নাতি অথবা হোয়াটএভার, যে মানে এই চেনে যারা আছে তাদেরকে। এই চকলেট কিন্তু তাকে আগুন থেকে বাঁচাবে না। এই চকলেট সত্ত্বেও আমার চিন্তা করা উচিত যে তার এই যে তুলতুলে হাতটা যেটা ধরে আমি মনে করি যে আমার মার্সি উতলায় উঠে ভিতরে কম্প্যাশন, এই হাতটা জাহান্নামের আগুনে পুড়বে, এটা আমার মনে করা উচিত, যদি না আমি তাকে সঠিক পথে পরিচালিত করি বা আল্লাহর কাছে চাই, বা আল্লাহ যদি তাকে সঠিক পথে পরিচালিত না করেন তাহলে এটা জাহান্নামের আগুনে ইটারনাল টাইমের জন্য জ্বলতে থাকবে। তাহলে আমার উচিত ছিল ওই লাইনটা আগে চুজ করা, যা যা করলে তাকে আমি ওখান থেকে বাঁচাইতে পারতে পারি বা চেষ্টা করতে পারি। এই চকলেটের চেয়ে ইম্পর্টেন্ট ছিল ওইভাবে মায়াটা দেখানো, ওইভাবে স্নেহটা দেখানো, ওইভাবে কম্প্যাশনটা দেখানো। এটাই উনি বলতেছেন যে আরেকভাবে বলতেছেন যে আই স্টিল কেয়ার ফর দেম, আমি তাদের জন্য কেয়ার করি, আমার বাবা মা তারা বা হোয়াট এভার। আই ওয়ান্ট দেম টু স্টপ ডুইং দিজ অ্যাকশনস এন্ড টু অ্যাকসেপ্ট ইসলাম, আমি চাই যে তারা এই সমস্ত কাজগুলো করা বন্ধ করে দেয় এবং ইসলাম গ্রহণ করুক। এবং আমি জানি যে ইসলাম এবং আমার ভিতরে, নিজের কথা বলতেছে যে আমার ভিতরে ইসলাম, উনি ওনার কথা বলতেছেন যে আমার ভিতরে ইসলাম কত বড় চেঞ্জ আনছে, এবং আমি চাই যে তাদের ভিতরে এটা ঘটুক। উনি নিজে মুশরিক ছিলেন, উনি রেভারেন্ড কি জানি ছিলেন, রেভারেন্ড মানে ধর্মযাজক ছিলেন, সেখান থেকে উনি চেঞ্জ হয়েছেন, ওনার ভিতরে কি চেঞ্জ আসছে, উনি চান যে বাবা মার ভিতরে এই চেঞ্জ আসুক। আপনার এটা কিন্তু সব কনভার্টদের একটাই, আপনি দেখেন, আমি দেখছি সব কনভার্টদের, এই যে আমাদের একটা কনভার্টের বিয়ে গেলাম না, তার কিন্তু মনের প্রাণের ইচ্ছা যে তার বাবা মা মুসলিম হোক। এই আপনি গেলেন যেদিন, ওই দিন আর কি, সবসময় সে কিন্তু সে হোপ ছাড়ে না, এবং সে এটিতে একটা মিশন যে এদেরকে ই করা। তো কনভার্ট যারা হয় তাদের কিন্তু আমি আরো পড়ছি, যারা আল্লাহর জন্য হয়, মেয়ের জন্য ছেলের জন্য হইলে ওটা অন্য কথা, মানে প্রেমের জন্য হইলে এটার কথা আমি জানি না। তা আল্লাহর জন্য যারা কনভার্ট করে তারা কিন্তু সবসময় চায় যে তার বাবা মা বা নিয়ারেস্ট ওয়ান্স হোক আর কি। একজন মহিলার কথা আমি বলি, আপনাদের সাথে বলছি, শেয়ার করছি আগে, আমিনা সিলভি। উনি যখন মুসলিম হন, ওনার সবাই, উনি ম্যারিড ছিলেন, সবাই ওনাকে ছেড়ে গেছে, কিন্তু পরবর্তী 16 বছরের ভিতর প্রত্যেকে মুসলিম হয়ে হয়ে ওনার কাছে ফিরে আসছে, যারা তাকে ছেড়ে গেছিল, ইনক্লুডিং হার হাজবেন্ড। তার মা আসছে প্রথম, কিন্তু তারপরে তার হাজবেন্ডও ফিরে আসছে মুসলিম হয়ে। মানে 16 বছরের ভিতরে সবাই ফিরে আসছে, কিন্তু যখন উনি প্রথম করছেন সবাই তাকে ছেড়ে গেছে। তো এই যে ব্যাপারটা কনভার্টদের এটা থাকে, কিন্তু ভিতরে থাকে, কারণ তারা বুঝে শুনে হয় ইসলাম গ্রহণ করে, এই জন্য তাদের থাকে। তখন বলতেছে যে আমি তাদের জন্য সেটাই ভালোবাসি যেটা আমি আমার জন্য ভালোবাসি, উনি বলতেছেন। এবং যা কিছু আমাকে খুশি করে, আমাকে আনন্দ দেয়, আমাকে ভালো ফিলিং দেয়, অর্থাৎ আল্লাহর পথে আমি আসছি, আমি তাদের জন্য সেটা চাই। এবং আই নো দ্যাট মেনি অফ দ্য ইস্যুস উইথ হুইচ দে স্ট্রাগল উড বি সলভ বাই ইমপ্লিমেন্টিং দ্য সুন্নাহ। এবং তারা এই যে ওয়েস্টার্ন লাইফে যে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাইফে যে স্ট্রাগল গুলো ডে ইন ডে আউট, এগুলো যদি তারা ইসলামে দাখিল হতো, যদি তারা সুন্নাহ মোতাবেক চলতো, তাহলে তাদের সলভ হয়ে যেত। যেমন ধরেন উনি একটা পরবর্তীতে বলবেন, মানে একটা জায়গাতে উনি এটা করছেন যে একটা সাজেশন দিচ্ছেন যে আমেরিকাতে তো আপনি জানেন যে প্রতি 3 মিনিটে ছিল, এখন আমি জানি না অবশ্য, প্রতি 3 মিনিটে একটা রেপ হচ্ছে, এরকম একটা স্ট্যাটিস্টিক ছিল এক সময়। এখন হয়তো 19-20 হইতে পারে, আমি জানি না, খবর রাখি না আমি। তো উনি বলতেছেন যে এটার মানে 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 বড় বাল্ক একটা সলিউশন হয়ে যেত, সবাই যদি শুধু ইসলামিক খ্রিস্টান হয়ে, কাফের হয়ে যদি শুধু ইসলামিক ড্রেসিংটা অবলম্বন করতো, ছেলে এবং মেয়ে দুইটাই বলতেছে। এই যে ওয়ান ওয়ে একওয়ে ট্রাফিক তা না, ছেলেদের ড্রেস বসে দেখছেন না ওখানে বা আমার দেশে, এটা সলভ হয়ে যেত, মানে যদি সবাই শুধু ইসলামিক একটা করতো, কাপড়গুলা যদি গ্রহণ করতো। যাই হোক, এটা আপনি জানেন তো বোধহয়, একটা ওই যে লেখা দিয়েছিলাম আমরা একবার, ঢেকে চলাতে আনন্দ, ফ্যাশনের কথা বাদ দাও। স্টেলা হোয়াইট একটা মহিলা, কেন্টের মহিলা, সে খ্রিস্টান, সে কাফের ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু সে হিজাব মেকআপ পরে ইংল্যান্ডের রাস্তায় ঘুরে। কেন? তার লাইফ খুব সহজ, মানে রাত্রের মেকআপ উঠায় সকালে 1.5 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে মুখ ঘষা আবার ধুইয়া আবার মেকআপ দিয়ে তার বাইরে যেতে হয় না, বুঝছেন না? তারপরে রাস্তায় ঘাটে তারা সম্মান করে, তারা কেউ টিজ করে না, তারে মানে মন্তব্য করে না, এটা করে না ওটা করে না। ইসলামী পরিবেশে গেলে সে বলে যে
লন্ডনের ওই ইসলাম পল্লী যেগুলা ইস্ট লন্ডন বা ওইসব জায়গায় যদি শপিং এ যায় সে অলওয়েজ ডিসকাউন্ট পায়, বাসে তার স্ট্রিট ছেড়ে দেয় মানুষে, সে কিন্তু একদম পার কাফের আর কি, কিন্তু সে বলতেছে সে খুব এনজয় করে তার ইসলামিক ড্রেসটা। তো এটা 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 উনি আরেকভাবে অনেকেই বলে কিন্তু এই কথাটা। নিউজিল্যান্ডের এক মুসলিম আর আমি দেখছি এই যে সাউন্ড ভিশনে একটা ছিল ওনার, উনি নিউজিল্যান্ডার হোয়াইট, উনি বলছেন যে আল্লাহ বিশ্বাস করে না করে ওটা তো আছেই, কিন্তু মানে প্র্যাগমেটিক রিজনে সবাই ইসলামে করা উচিত, প্র্যাকটিস গুলো করা উচিত। প্র্যাগমেটিক রিজন মানে প্র্যাকটিক্যাল লাইফের ইসের জন্য, প্র্যাকটিক্যাল লাইফের মঙ্গলের জন্য। যাই হোক, তো এখন উনি বলতেছেন যে এরকম বলে তারপরে ইসের কথা বলতেছেন যে আল্লাহ রসুল যে এরকম চাইছেন, তার চাচার ব্যাপারে আল্লাহ রসুল চাইছেন যে চাচারা যেন মুসলিম হয়। তারপরে ওমর এবং ওমর বিন খাত্তাব এবং আবু জাহেল এই দুজনের ব্যাপারে যেন দোয়া করছেন যে আল্লাহ তারা যেন ইসলামে আসে, যেন স্ট্রেংথ হয় ইসলামের বা হয়। এটা সুন্নাত থেকে উনি বলতেছেন যে এইটা যদি আমরা যদি দরজাটা বন্ধই করে দেই আর খালি এই ঘৃণায় চলে যায় যে আমরা তাদের এক্সটিংশন চাই বা তারা, বুঝছেন না, মানে তাহলে তো আমরা এইগুলোর স্কোপ কোথায় দেন? আল্লাহ রসুল যদি ধরেন ওমর রাদিয়াল্লাহু মেরেই ফেলতে চাইতেন তখনই, তাহলে তাকে পাইতেন কোথায়? তার মানে একটা উইন্ডো রাখতে হবে। হেট্রেডটা মানে ওই হেট্রেড না যে একেবারে ইরেসপেক্টিভ অফ হিজ ক্রাইম অর তা কি করতেছে না করতেছে তাকে শেষ করে দেয়, সেটা না। আচ্ছা, আমরা পড়তেছি প্রবলেম পড়তেছি, আমাদের প্রবলেম গুলার কারণ পড়তেছি, প্রবলেম না প্রবলেমের কারণ পড়তেছি, এই একটা একটা করে আসতেছে। এইটা একটা কারণ ছিল, হেট্রেড কম্প্যাশন না থাকা, এটা একটা কারণ ছিল, এটা থেকে প্রবলেম হয়, এটা একটা কারণ ছিল। এখন হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স তো আসলে মানে মাদার অফ অল প্রবলেম বলতে পারেন আপনি। যত সমস্যা আপনার জীবনে আছে, আপনি একটা একটা করে একদিন খাতা কলম নিয়ে বসেন, বসা মানে আপনার 10 বিগেস্ট সমস্যা আপনার জীবনেরই করেন, দেখবেন যে এর পেছনে মেন কারণ হচ্ছে যে এই 10 আসপেক্টে ইসলামের কি ছিল এটা আপনি ফলো করেন নাই, আর ফলো না করার মেন কারণ ছিল যে আপনি এটাকে ওইভাবে জানেন নাই। যেমন ধরেন ওই যে মহিলার উদাহরণ দিলাম যিনি আল্লাহ বিশ্বাস হারাইছেন, ওনার প্রবলেমটা কি ছিল? উনি তাওহীদ নিয়ে ওনার কোনো জ্ঞান ছিল না। যদি তাওহীদ নিয়ে ওনার জ্ঞান থাকতো তাহলে উনি আল্লাহকে আরেকভাবে দেখতেন, উনি আল্লাহকে একটা মানুষ হিসেবে দেখতেছেন। আসলে আমাদের মুশকিল হইলো আমরা আল্লাহকে নিজেদের মতো করে ভাবি। আমি একটা বই পড়তেছি এখন, ইবনুল জাওজি, এটা আমরা এখানে পড়বো ইনশাল্লাহ। ওইটা হচ্ছে আপনার ডিস্টার্বার্স অফ দ্য হার্ট। ওইখানে উনি বলতেছেন তখনকার 597 উনি মারা গেছেন, 597 হিজরিতে মারা গেছেন উনি। তখনকার দিনের কথা বলতেছে যে প্রিচাররা মানুষকে বেশি আকর্ষণীয়, মানে মানুষের কাছে বেশি আকর্ষণীয় করে তুলতে ইসলামকে শুধুমাত্র ভালো ভালো কথা আর মার্সির কথা শুনাইতেছে, ভাবটা এরকম যে আল্লাহ সবই মাফ করে দিবেন, ব্যাপারটা তা না। আসলে ওইখানে উনি একসময় বলতেছেন যে আসলে আল্লাহর গজব বা রেতটাকে আমরা আমাদের রেতের মতো মনে করি। আমাদের কি হয়েছে, একটা লোকের উপর রেগে গেছি, খুব রাগ আমাদের, হঠাৎ দেখলাম যে লোকটা ধরেন বিছনায় পড়ে গেছে, অসুখ, হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের মনটা কইলে যায়। আল্লাহর রাগটা কিন্তু এরকম না, মার্সিটাও এরকম না, রাগটাও এরকম না। আল্লাহর রাগে যে পড়ে, আল্লাহ ডাজন্ট কেয়ার হোয়াট হ্যাপেন্স টু হিম। তারপর আল্লাহর রেত যখন কারো উপর পতিত হয়, আল্লাহ ডাজন্ট কেয়ার তার আর কি হইল, অ্যাবসলিউট রেত ওইটা, বুঝছেন না? আমাদের মতো না, আমরা মানুষের মতো চিন্তা করতে গিয়ে কিন্তু সবকিছু মানে গুবলেট পাকায় ফেলি। আমরা মনে করি যতই যাই করি না কেন আল্লাহকে আমাদের জাহান্নামে দিবেন। আল্লাহ তো বলছেন যে ওই যে 99 মানুষের দিচ্ছেন বা অন্য ইসের ভিতরে দিচ্ছেন, সৃষ্টির ভিতরে, আর 1% দিচ্ছেন, আর 99% মার্সি তার কাছে রয়ে গেছে। অথবা ওইটা বলছেন যে এই যে হুনাইনের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলাকে দেখায় বলছে, মহিলাটা বাচ্চা পাইতেছিল না, যখন পাইছে কুইজা তখন জড়ায় ধরে চুমা দিতেছে, এই করতেছে। তো সাহাবীদের দেখেছেন যে এই মহিলা কি তার বাচ্চাকে কখনো আগুনে ফেলতে পারবে? যে না, সম্ভবই না। এটা আল্লাহর মার্সি এর চেয়ে বেশি। তাতে কি হয়েছে? তাতে কি আল্লাহ মানুষকে আগুনে ফেলবেন না? অবশ্যই ফেলবেন। আমরা তো জাহান্নামের বর্ণনা শুনতেছি, কারা যাবে, তাদের কি হবে, সব শুনতেছি না? এটা এই জন্য যে আল্লাহর মার্সি যেমন আপনার মতো না, আল্লাহর রেতটাও কিন্তু আপনার মতো না। আপনার রাগ হইলে একসময় পানি হয়ে যায়, আল্লাহর রাগ কিন্তু এইভাবে পানি হওয়ার কথা না। সুতরাং আমরা যেন এটাকে ভয় করি। ইবনুল জাওজির বইটার কথা হচ্ছে যে আমরা মার্সি আশা করব, চাবো, সব ঠিক আছে, আল্লাহর মার্সি খুব বেশি, তাও সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে যেন টেম্পার না করি আর কি, মানে টেস্টে না ফেলি যে দেখি আমারে কি জ্বালাইতে পারবা নাকি তুমি, এটি যেন মনে না করি। আল্লাহ ডাজন্ট কেয়ার কে জ্বললো বা না জ্বললো, আল্লাহর আসে যায় না। আপনার ইবাদতের দরকার নেই, আপনার জান্নাত জাহান্নামেরও আল্লাহর দরকার নেই। আল্লাহ ডাজন্ট কেয়ার যখন আপনি লাইনটা ক্রস করবেন। এইটা নিয়ে পুরো বইটা এটা নিয়ে লেখা। তো উনি বলতেছেন যে আজকের দিন দেখলে উনি কি বলতেন আমি জানি না, ওই দিনেই বলতেছেন যে প্রিচাররা
খালি সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ দেয় না। খালি প্যালেটেবল করতে গিয়ে ইসলাম রে খালি মায়া মায়া দয়া আর মার্সি করতে করতে আর বাকিটা নাই, কিন্তু উল্টাটা বলতে হবে, নাইলে এই পরিণতি হইতে পারে যেটা খ্রিস্টানদের হয়েছে। মেনলি তো খ্রিস্টানদের এই পরিণতি হয়েছে, মানে জিসাস লাভস বা শেষ, আর কিছুর দরকার নেই। আমি জিসাসে ভালোবাসি, জিসাস আমার ভালোবাসে, আর বাকি যা লুচ্চামি যা করার করে যাও, জিসাস ওই দিন তোমার সালভেশন তোমারে বাঁচায় নিবেন আর কি। এটা হলো তাদের জীবন দর্শন বলতে পারে না। তো বলতেছেন যে there is a hidden danger. You may begin to follow the letter of the law while neglecting the spirit of the law. এটা বলতেছেন কি প্রসঙ্গে? জুরিসপ্রুডেন্স এবং শরিয়া প্রসঙ্গে বলতেছেন যে the cure of ignorance is knowledge. Cure of ignorance কি? আমরা আগে বলছি ইগনোরেন্সের কি নলেজ। আমরা আগে বলছি, অন্য প্রসঙ্গে বলছি, আমরা বলছি যে মানুষের অন্তরের রোগের ভিতরে প্রধান দুইটা রোগ হচ্ছে শাহাওয়াত এবং শুবহাত। শাহাওয়াত হচ্ছে কাম, ক্রোধ, মোহ, লোভ, যেগুলো আমাদের ভিতরে আছে, সবাই আছে আমাদের ভিতরে। এগুলো আমরা করে বসি, একটা 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 দুর্বল সময় কখনো একটা খারাপ কাজ করে বসি। ধরেন ছোটবেলায় নেইবারের গাছ থেকে একটা আম পাড়ে খাই ফেলছি, ধরেন এটা কি একটা লোভ? তো এটা লোভের থেকেই তো হয়েছে জিনিসটা। এই জিনিসটা যখন আমরা করি, লোভের কোনো কাজ বা কাম, ক্রোধ, মোহ, এগুলো যখন কেউ কোনো এন্ডালজ হয় কোনো কিছুতে, তখন কিন্তু তার ভিতরে একটা অপরাধ বোধ থাকে, এবং সে কখনো সেই অপরাধ বোধের বশবর্তী হয়ে কিন্তু এটা ত্যাগ করতে পারে। আল্লাহ দিয়ে দিচ্ছেন ফিতরাতে এটা আপনার ভিতরে, ঠিক আছে। কিন্তু শুবহাত হচ্ছে সন্দেহ, আল্লাহ সন্দেহ, আল্লাহর দিনে সন্দেহ, আল্লাহ যা বলছেন সেই ওয়াদায় সন্দেহ, আল্লাহ যে ধমক দিচ্ছেন সেটাই সন্দেহ, আখিরাতে সন্দেহ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সন্দেহের কথা স্কলাররা বলেন যে এটা অত্যন্ত, মানে দুইটা রোগের ভিতরে এটা অনেক বেশি মারাত্মক, কারণ এটা মানুষকে ওইভাবে কুড়ে খায় যেভাবে ঘুন পোকা কাঠকে শেষ করে দেয়। ঘুন পোকা কাঠকে শেষ করলে আপনারা দেখছেন, হয়তো যারা দেখছেন, একটা স্ট্রাকচার দাঁড়ায় আছে, একটা টোকা দিলে পুরোটা পড়ে গেল। আপনার ইমানের অবস্থা এরকম হয় যে আপনি হাঁটতেছেন, ফিরতেছেন, মসজিদে যেতেছেন, দাঁড়িয়ে রাখছেন সব, কিন্তু এই জাস্ট একটা টোকার অপেক্ষায় আছে যে একটা টোকা আর আপনি কাফের হয়ে যাবেন সন্দেহ থেকে। যেটা হয় এইটার এলাজ বলছেন নলেজ। এটার মানে শিফা বা এটার কিওর হচ্ছে নলেজ। নলেজ ছাড়া কিছুতেই যাবে না। এই জন্য তখন যেই লাইনে আপনার সন্দেহটা হচ্ছে বা আসে মনে, শয়তান আপনাকে এই করে, সেই লাইনে আপনি অনেক পড়াশোনা করবেন এবং যারা জানে তাদের কাছে যাবেন এবং এটাকে নিরসন করবেন, এটাকে নিয়ে চলবেন না, এটাকে মানে সুইপিং বিলো দ্য কার্পেট এইভাবে মানে হজম করে নিয়ে চলবেন না। তাইলে একদিন আপনি সালমান রুশদি বা যারা কাফের হয়ে গেছে, মুসলমান নাম নিয়ে, মুসলমান বাপমার ঘরে জন্মায়, তাদের মতো হইতে পারে না। কারণ এগুলো তো একদিনে হয় না, আস্তে 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 হয়। আর একদিন টিপিং মোমেন্টে আপনি পৌঁছে যাবেন, যেদিন আপনি বলবেন ধরো আমি আল্লাহ বিশ্বাস করি না। হয়, অনেক মানুষের হয়েছে, আপনিও এটা থেকে ইমিউন না, আপনাকে বুঝতে হবে। তো বলতেছেন যে আসল ইগনোরেন্সের কি হচ্ছে নলেজ। তারপর বলতেছেন when you study Islamic jurisprudence, আপনি যদি এই পড়েন, ফিক পড়েন, শরিয়া এবং ফিক পড়েন, তাইলে কি হবে? আপনি যদি ইসে না যান, উসুল ফিক না পড়েন। উসুল ফিক কি? ফিক আর উসুল ফিকের ভিতরে তফাৎ আছে কিন্তু। উসুল ফিক কি? কোন কোন প্রিন্সিপালের উপরই করে ফিকটা ডিরাইভ করবেন আপনি। একই জিনিস একটা মানুষকে বলতেছেন আপনার জন্য হালাল, আপনার জন্য হারাম, এটা কিন্তু হইতে পারে। ওই জায়গাতে যখন যাবেন তখন আপনার নলেজ কিন্তু এটা বুঝবে। আর নাইলে আপনি যেটা হবেন যে আপনি জাস্ট মানে এমন বুকিশ হবেন যে আপনি প্রত্যেকটা জায়গায় মানুষের প্রতি অবিচার করবেন বা নিজের প্রতি অবিচার করবেন। দেখেন না গ্রামে গঞ্জে করে ফেলে। ওই কয়দিন আগে মানে এই যে নলেজ নাই দেখে কয়দিন আগে কি বলছে, বিয়া ভেঙে গেছে বলছে এক দম্পতির, তারা 30+ বছর ধরে বিবাহিত। কি জন্য? সালাদ বলছে, নামাজকে সালাদ বলছে। যে ফতোয়াটা দিছে সে বলছে যে নামাজ হইল ইসলামের 5টা রোকনের একটা, এইটার নাম চেঞ্জ করে ফেলছে। এ আর মুসলমান না, এদের বিয়ে ভেঙে গেছে। তো তখন আবার বিয়ে পড়াইছে। এটা কেন হয়েছে? কারণ মূর্খ লোকের হাতে ফিক পড়ছে, তাই না? ফিকটা মূর্খ লোকের হাতে পড়ছে। কিন্তু রুট কজে যখন যাবেন, আপনি একটা জিনিসের রুট কজে যাবেন, তখন আপনি দেখবেন যে এমন একটা জিনিস, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটাকে যারা ডিফারেন্ট করেন তারা যে লজিকটা বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সত্ত্বেও একবারে 3টা ডিভোর্স প্রনাউন্স করলে ডিভোর্স হয়ে যাবে, এই লটা পাস করছিলেন তার সময়। যারা তাকে ডিফেন্ড করেন বা যারা তার জিনিসটা বোঝেন বা তিনি কি ভাবছিলেন সেটাকে যারা বুঝতে চেষ্টা করেন, তারা কি বলেন
যে উনি ডিভোর্সের রুট কজটাতে গেছিলেন, মানে ডিভোর্সের ফিকের রুট কজটাতে গেছিলেন। ডিভোর্সের ফিকের একটা রুট ব্যাপার হচ্ছে যে এটা খেলনার জিনিস না। এই যে 3 তোহরে 3টা ডিভোর্স প্রোনাউন্স করবে, একবারে একটার বেশি করবে না, ওই সময় মেলামেশা করলে সবকিছুর একটাই কারণ ছিল যে এটা ঠান্ডা মাথায় করতে হবে, অত্যন্ত ঠান্ডা। আপনাকে গতদিনও বোধহয় বললাম এখানে যে ইসলাম কিন্তু খুব ঠান্ডা একটা দিন, ইসলামে কিন্তু গরম কিছু নাই, হত্যাও না। এই যে ইসলামের যে এইগুলা করে, আপনার যে মৃত্যুদণ্ড গুলা দেয়, আপনি চিন্তা করতে পারবেন না কত তাহকিক করে তারা। এই যে যারা যারা জাজ সৌদি আরবে, তারা কারা? এই মসজিদ নববীর খতিব কিন্তু জাজ, মদিনার জাজ। ওনারা রীতিমতো কান্নাকাটি করে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জাজমেন্টটা যেন কারেক্ট হয়, এত রেসপন্সিবল মনে করেন ওনারা। এবং সামান্য ডাউট থাকলে মৃত্যুদণ্ড মার্কে কিছু ওনারা জান না। এসব বাংলাদেশে আমি শুনছি এক লোকের কথা, যদিও ওই লোক আর্মির লোক, তবলিগ করতো, ওই মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল, ব্রিগেডিয়ার মুশাহিদ, আপনারা হয়তো অনেকের নাম জানেন, তার ডিএইচএস এ থাকে, আছেন কিনা এখন আমি জানি না, অনেক সিনিয়র। যাই হোক, উনি এরশাদের সময় ওনারে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বানাইছে। মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর মানে বুঝছেন তো, উনি নাকি কান্নাকাটি করতো আল্লাহর কাছে এবং নফল নামাজ পড়ে অলওয়েজ এসে যেত, বসতো কোর্টে গিয়ে যে আল্লাহ আমি যেন অবিচার না করি কারো। কিন্তু সিরিয়াস ব্যাপারে ইসলামের সকল ব্যাপারগুলো, একটা মৃত্যুদণ্ডই করবেন, এটা কিন্তু সিরিয়াস ব্যাপার, এটা কিন্তু কোনো মানে ইসের ব্যাপার না, মানে জোশের বা উত্তেজনার ব্যাপার না। ইসলামের জেহাদটা কিন্তু সিরিয়াস ব্যাপার, এটা রাগের কোনো ব্যাপার না। ইসলামের প্রত্যেকটা জিনিসই খুব ঠান্ডা ব্যাপার, আর কি উত্তেজনার কোনো ব্যাপার না। এই লোকটা ধরেন, এই যে মূর্খটা যে কাজটা করছে, এটা করছে কি একটা মানে একটা ইমোশনের বেসিক করে ফেলছে। হ্যাঁ, ইসলামের একটা স্তম্ভ 5টায়, তার ভিতরে একটা নামাজ, এটা সে নাম চেঞ্জ করে ফেলছে, সালাত বলছে। কিন্তু উচিত ছিল কি, তার উচিত ছিল তার তাহকিক করা, যে আমি যে মনে করতেছি এটা ঠিক কিনা, বা ঠান্ডা মাথায় একটা জিনিস করা বা এই করা। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু কথা যেটা বলতেছিলাম, যে ওমর রাদিয়াল্লাহু ডিভোর্সটাকে ওইভাবে করার কারণ ছিল যে যখন এইটাকে নিয়ে মানুষের খেলানেলা করতে শুরু করলো মদিনায়। কি খেলানেলা? একবার তো 3 ডিভোর্স হয় না, সুতরাং ইচ্ছা মতো ডিভোর্স নিয়ে, মানে একটা দিলাম নিলাম, এটা করলাম ওটা করলাম। তখন উনি বললো যে না, একবারে দিলেও হয়ে যাবে। এটা কিন্তু উনি হেড অফ দ্য স্টেটের বলে এমনিও কিন্তু একটা কাপলকে সেপারেট রাখতে পারেন, জানেন তো। জাস্ট আপনি আপনার বউয়ের সাথে ঘর করতেছেন, কিন্তু রোজ রাতে ঝগড়া করেন, আর নেইবাররা গিয়ে কমপ্লেন করছে খলিফার কাছে যে আমরা ঘুমাইতে পারি না। উনি বললেন যে না, তোমাদের এই বিয়ে আমি করে দিলাম, বা তোমাদেরকে সেপারেট করে দিলাম, এটা করতে পারেন। কিন্তু সেই রকম একটা ঈদ থেকে করছেন, রুট কজে গিয়ে করছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এটা করার পেছনে ছিল এটা, যদিও এটা ঠিক ছিল কিনা এটা নিয়ে বিতর্ক আছে, আমি বলতেছি না, কিন্তু আমি বলতেছি না যে ওনার একদম ঠিক ছিল না, এটা নিয়ে আলোচনা যে আমার ভিতরে বিতর্ক আছে। কিন্তু আমি বলতেছি যে যারা তাকে বোঝেন তারা বলেন যে রুট কজে, যে এই ডিভোর্স দিয়ে মানুষ খেলানেলা শুরু করছিল, এই জন্য উনি থেকে এমন একটা পর্যায়ে নিয়েছেন যে এটা আটার করার আগে মানুষ যেন 3বার চিন্তা করে। আমাদের দেশে যেটা হয়ে গেছে, আমাদের দেশে তো এভরিডে এইসব স্কলাররা, আমাদের এখানে যেসব স্কলাররা আছেন, অলমোস্ট এভরিডে তারা ফোন পান যে আমরা তো কালকে তো আমার ওয়াইফের সাথে একটা ঝগড়া হয়েছে, তো ঠিক আছে ঝগড়া হয়েছে, মিটমাট করে নেন। অনেকক্ষণ পরে বললেন যে কিন্তু আমি তো এরকম একটা কথা বলে ফেলছি, এখন আমার কি হবে। বলে ফেলছেন, কিন্তু উনি এটাকে এখন চাইতেছেন যে জায়েজ করতে, মানে কিছুই হয় নাই প্রথমে, আর হইলেও একবার হয়েছে, 3টা তো একসাথে দেওয়া যায় না, বা 3টা তো একবারে হয় না। এটা কিন্তু রাগের কোনো ব্যাপার না, এটা রাগের ব্যাপার না, এটা ডিভোর্স মোটেই রাগের ব্যাপার। আপনি ডিভোর্স সম্বন্ধে লিটারেচার পড়লে দেখবেন কত চিন্তার ব্যাপার, খুব ঠান্ডা মাথা। ইভেন কোরআনে আমি পড়লাম তো, সূরা তালাক পড়লাম, ওইটার যে এইটা আছে আপনার ওই ইন্টারপ্রিটেশন তাফসীর আস-সাদি, ওখানে যে বলছেন অত্যন্ত ঠান্ডা মাথার জিনিস, আপনি পড়লেই বুঝবেন যে এখানে রাগারাগির কোনো ব্যাপার না, এটা অপছন্দের ব্যাপার আছে। দেয়ার আর থিংস যেটা আপনি অপছন্দ করেন, যেটা আপনার বই থেকে আপনি সরাইতে পারেন নাই অনেক চেষ্টা করেও, ডেফিনেটলি সেই জন্যই তো ডিভোর্স দেয় মানুষ। কিন্তু এটা রাগের কোনো ব্যাপার, এটা রাগ কইরা একটা মানে ঝগড়া হয়েছে আর চেলাকার দিয়ে একটা বাড়ি মারলেন, এই ভাত দেশ নাই কেন, ভাত রান্ধস নাই কেন, আর সাথে সাথে বললেন, এটা কিন্তু তার ব্যাপারটা তার ছিল না, তার হওয়ার কথা না। যাই হোক, তো বলতেছেন যে এটা কিওর হচ্ছে যখন এরকম একটা কাজ হবে যে আপনি এই যে হার্শ হয়ে যাবেন, আপনি ফিকের উসুল ফিক যদি না জানা থাকে, এই জন্য এটার কিওর হচ্ছে উসুল ফিক জানা। দ্য স্টাডি অফ দ্য হাউ দ্য স্কলার্স ডিরাইভ দ্য লজ অফ ইসলাম ফ্রম দ্য প্রাইমারি টেক্সট অফ কোরআন এন্ড সুন্নাহ। উসুল ফিক তারা কিভাবে ফিক ডিরাইভ করবেন, কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ টেক্সট থেকে কিভাবে ডিরাইভ করবেন, টেক্সট থেকে। এই যে আল্লাহ রাসূল বললেন যে তুমি বউ ফেরত না, তোমার ডিভোর্স হয় নাই, সাহাবীকে বললেন না, ওইটার কারণটা যদি আপনি বোঝেন তাহলে আজকেও আপনি একটা কারেক্ট কারণ, মানে কারেক্ট জাজমেন্ট দিতে পারবেন। ওইটার কারণ যদি আপনি না বোঝেন, ওই পড়াশোনায় যদি আপনার না থাকে, তাহলে আপনি তো বলবেন যে মুখ দিয়ে বাইরে সে বাস শেষ, বা কিছু একটা, যাই বললেন শেষ। যাই হোক, এটা বলতেছেন, এটার জন্য বলতেছেন দোয়া করবেন আপনি আল্লাহর কাছে, যাতে আল্লাহ আপনাকে নলেজ দেন। আর নলেজের একটা বলে দিচ্ছি আপনাদেরকে, ট্রিক, ইলমের একটা ট্রিক, ইলম লাভ করার, গুনাহ ছেড়ে দিবেন। গুনাহ হচ্ছে অ্যান্টিথেসিস অফ ইলম, সোজা কথা।
যেই মস্তিষ্কে গুনাহ থাকবে সেই মস্তিষ্কে ইলম ঢুকবে না, জ্ঞান ঢুকবে না, তার মেমোরি কমে যাবে। এটা একদম মানে ইসলামে অ্যাকসেপ্টেড একটা ফেনোমেনন যে গুনাহ ছাড়তে হবে। ইলম অর্জন করতে হলে অথবা মেমোরি বাড়াইতে হলে অথবা ধারণ করতে হলে গুনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে চাবেন অফকোর্স এনিথিং এন্ড এভরিথিং, এনি অ্যাচিভমেন্ট এভরি অ্যাচিভমেন্ট, এনি সালভেশন এভরি সালভেশন, বা এনি কামিং আউট অফ এ ট্রাবল এভরি কামিং আউট অফ দ্য ট্রাবল, সব কিন্তু দোয়া দিয়ে শুরু হতে হবে, আল্লাহর কাছে চাওয়া দিয়ে। এই জন্য ক্রাইসিস সিচুয়েশনে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 2 রাকাত সালাত প্রথমে। আপনারও সেটা হওয়া উচিত। অন্তত সালাত না হোক মুখেও প্রথমে আল্লাহ দিয়ে শুরু করা উচিত। আপনার বাচ্চার মাথা ফাটছে, ডাক্তারের টেলিফোন করার আগে প্রথম কথাটা হওয়া উচিত যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো, এন্ড দেন ইউ পিক আপ দ্য ফোন। আমরা কি করি? দিক বিদিক শূন্য হয়ে যায়। আমরা প্রথমে ফোনটা তুলে, ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে বাঁচান। মানে ইমান আমান সবই গেল, দুনিয়া গেল, আখিরাত গেল, সবই গেল। বুঝছেন না? আমাদেরকে ওই সময় ওই ক্রাইসিস মোমেন্টে যেন আমাদের মনে থাকে যে আমাদের প্রথম কার দিকে তাকানো উচিত? আমাদের প্রথম উচিত ছিল আল্লাহর দিকে তাকানো, আল্লাহর কথা চিন্তা করা, আল্লাহর স্বর্ণাপন্ন হওয়া, আল্লাহর কাছে চাওয়া, এন্ড দেন বাকিটুকু শুরু করা উচিত ছিল। তো উনি বলতেছেন মেক সাপ্লিকেশন টু আল্লাহ টু গিভ ইউ নলেজ এন্ড দ্য উইজডম টু অ্যাপ্লাই দ্যাট নলেজ কারেক্টলি। আল্লাহর কাছে চাবেন যে তো আপনি কারেক্টলি ওই নলেজটা অ্যাপ্লাই করতে পারেন। নলেজ কারেক্টলি অ্যাপ্লাই করা কিন্তু আমরা অহরহ দেখতেছি যেটা হয়ে ওঠে না। আমি কয়দিন আগে একটা জায়গায় গেলাম, আমি যার দাড়ি দিয়ে আমি সবসময় মানুষকে বলছি যে দাড়ি, এর দাড়িটা আমার কাছে খুব সুন্দর লাগে, মানে আজন্ম ছেড়ে দেওয়া দাড়ি। আমি দেখলাম যে সে হঠাৎ খুব হ্যান্ডসাম লাগতেছে তার আমার দিকে। আমি অনেকদিন পরে দেখা, আপনাদের কি চেঞ্জ হয়েছে বলেন তো, কি সমস্যা আপনার, আপনাকে এরকম আমার লাগতেছে কেন? তখন উনি বললেন যে আমি দাড়িটা একটু ট্রিম করছি। নলেজ ঠিকভাবে অ্যাপ্লাই না করা, অথবা এক সময় গিয়া অ্যাপ্লাই করতে করতে আবার টায়ার্ড হয়ে যাওয়া। অ্যাপ্লাই করতে করতে টায়ার্ড হয়ে যাওয়া মানে আপনি আসলে প্রথমবার যে অ্যাপ্লাই করছেন এটা বুঝে করেন না। আর যেমন দেখলাম মাদ্রাসা শিক্ষিত হাফিজ, সারা জীবন মাথায় টুপি দেখছি, এখন উনি দুনিয়ার সেন্সে বেশ সাকসেসফুল। আমি জানতাম না, আমি বুঝলাম যে উনি সাকসেসফুল। যাই হোক, ওনার দেখলাম যে মাথায় এখন আর টুপি নাই, বেশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল মাথায়, একটা পাঞ্জাবি পরছেন উনি। আমি ওনাকে সাইড লাইনে বললাম যে আপনার এই কালারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলছেন নাকি, এই কালারের পাঞ্জাবি পরাটা, আপনি এটা জানেন নিন, জানেন এটা ত্যাগ করে দিন। এই যে ব্যাপারটা ধরেন, ওনার প্রথম যে জীবনটা আমরা দেখে আসছি, মাদ্রাসা, মাস্টার্স, বিদেশে পড়াশোনা, হোয়াট এভার যাই আছে, আল্লাহর নামে অনেক অনেক পড়াশোনা করছেন উনি, হাফেজ, যাই করছেন উনি কিন্তু বুঝে করেন না, উনি কারেক্টলি অ্যাপ্লাই করেন নাই। প্রথমে জ্ঞানটাকে বুঝে নেন নাই, ওই যে ফিক উসুল ফিকের কথা বললাম। দ্বিতীয়ত কারেক্টলি অ্যাপ্লাইও করেন নাই। পড়ছেন মাদ্রাসা ছেলে টুপি না পড়লে কেমন লাগে দেখ, মাদ্রাসা ছেলে দাড়ি থাকবে না কেমন লাগে দেখ, এইসব আছে না ব্যাপার। মাদ্রাসা ছেলে দাড়ি না থাকলে কেমন লাগে, রুট কজটা না জানাতে কিন্তু এইগুলা ওনার কাছে ভেতরে ঢুকে নাই। মানে যেটা হইলে উনি এগুলোকে ভালোবাসতে পারতেন, উনি কিন্তু ভালোবাসেন নাই করে। আমাকে জামিয়া কাসিমে নিয়ে বললাম না যে ওনার ছেলে পড়তো, ফজলুল হক ভাই বাংলাদেশের টিচার ছিলেন, উনি আমাকে বলছেন যে ওরা তো কোনো রেসপেক্টই নেই ওদের লাইফস্টাইলের জন্য, ওদের শিক্ষা দীক্ষার জন্য। কেন বলে, পলিথিনের ব্যাগের ভিতরে জিন্সের প্যান্ট আর টি শার্ট, কোনো মতে মাদ্রাসাতে বাইরে নেক্সট রেস্টুরেন্ট যেটা পাবে সামনে চায়ের দোকান, ওটার পিছনে গিয়ে চেঞ্জ করে বাসে উঠলো, আর আগেরটা ত্যাগ করলো, আর যেটাই পড়ানো হয়েছে তাকে, ইত্যাদি। এটা বুঝতে হবে যে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাপ্লাই না হইলে, কারেক্টলি অ্যাপ্লাই না করলে নলেজের কোনো মিনিং নাই, বরং উল্টা বড় বিপদ। এটা বিপদ, এটা আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজের একটা। আপনার নলেজ আছে, ইয়েট ইউ আর নট অ্যাপ্লাইং ইট কারেক্টলি, অথবা করতেছেন না অ্যাপ্লাই। দ্যাট রিমাইন্ডস মি, আমি আপনাদের ভিতরে যারা আমার ক্লোজ বলতে যাদেরকে আমি ভুলশুদ্ধ অনেক সময় নসিহা করি বা ধমক ধমক দেই, আমার কাছে খুব পীড়া লাগে যখন গতিটা অন্যদিকে হয়। ধরেন আপনি সারা জীবন রঙিন পাঞ্জাবি পরেন, ধরেন সোহেল যে পাঞ্জাবিটা পরছে, অনেক চকরা বকরা কি এটা বলে বাটিক, আমার কোনো আপত্তি নেই, এটা হালাল, এরপর কোনো আপত্তি নেই। কিন্তু আপনি গত 20 বছর ধরে এই জিনিস পরেন, অপোজিটটা পরে আসছে, হঠাৎ আপনারা দেখলাম ওইটা পরে আসছেন, আমি আপনার নিয়ে চিন্তিত।
কারণ আপনার গতিটা হচ্ছে উল্টা দিকে, ঠিক না? জিনিসটা ছোট, দুইটাই হালাল, হারাম না কিন্তু মোটেও। আপনার গতিটা কিন্তু উল্টা দিকে। সারা জীবন আপনাকে দেখছি ফ্রি ফ্লোয়িং দাড়ি, হঠাৎ দেখলাম আপনি খুব হ্যান্ডসাম, ট্রিম টিম করে আসছেন, আপনার গতিটা কিন্তু উল্টা দিকে। এটা সন্দেহ আছে যে গতিটা উল্টা দিকে? আপনি একটা ফিকের একটা খুঁজতেছেন, গ্যাপ খুঁজে আপনি কি করতেছেন, একটা অ্যাডভান্টেজ নিচ্ছেন, কিন্তু আসলে গতিতে আপনি যদি জানতেন যে আসলে সাহাবীদের কি ছিল, আসলে রাসূল কি বলছেন, আসলে এখনকার এই দেশের এইখানে যেসব উস্তাদরা আসেন, একজনও তো দাড়ি ছাড়েন না। এখানে যারা আসেন একজনের কি আপনি দেখছেন নাকি যে একদম মানে হ্যান্ডসাম মার্কা দাড়ি? তা না, সবাই সব ইরেগুলার দাড়ি, তাই না? আমাদের এখানে যারা আসেন, যে 4 জন 5 জন 6 জন আসেন, যারা আসেন, তাহলে আপনার হয় যদি জায়েজ হয়ও, আমি আপনাকে আপনাকে নিয়ে এই জন্য চিন্তিত যে আপনার গতিটা কিন্তু অন্যদিকে, এবং এই গতি যদি আপনার কোর্স লাইন প্লট করেন তাহলে কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ জানে, আমি জানি। এই জন্য একটা ছোট্ট স্টেপ যদি ইনওয়ার্ড হয়, টুয়ার্ডস ইসলাম হয়, টুয়ার্ডস দ্য কোর হয়, এইটাতে আমি যেমন খুশি হই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পাই যখন একটা ছোট স্টেপ টেকস ইউ অ্যাওয়ে। আমি বইটা কিনছি, এখনো পড়ি নাই, ওয়াই আই স্টিল ক্যারি আ গিটার। আমি বলছি আপনাদের, সৌদি আরব থেকে কিনে আনছি বইটা, এখনো মোড়ক লাগানো, প্লাস্টিকের কাভার লাগানো, ইউসুফ ইসলামের বই। এটা আমি পড়ে দেখতে চাই যে সে কেন এত বছর পরে আরেকবার সেই জাহান্নামের ইনস্ট্রুমেন্টকে হাতে নিল। এটা তো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, মানে সহিহ হাদিস তো এইটা তো অস্বীকার করার উপায় নাই যে উইন্ড এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্ট নিয়ে পার্টিকুলারলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। অন্যগুলা যদি মাফ কইরেও দেই, আপনার ধরেন জল তরঙ্গ আরো কি কি আছে না মানুষে বাইর করছে, এইগুলা জায়েজ হইতে পারে আর কি। জল তরঙ্গ জায়েজ হইতে পারে, আপনার আরো কি বাইরে, বাটি বাইরে আওয়াজ হয় তো। তারপরে আরো কি আছে আপনার, ওই যে টাম্বুরিন না এটার নাম, এরকম ঝুনঝুনি, ওই যে হ্যাঁ ঝুনঝুনি এগুলা জায়েজ হইতে পারে বইলা অনেকে মানে ফাঁক বাইর করতেছে। কিন্তু গিটারটা এটা তো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, উনি কিন্তু বই লিখে ফেলছেন ওয়াই স্টিল ক্যারি আ গিটার। আমি এখন পড়ি নাই, ধরি নাই, মানে প্রায়োরিটিতে ওটা এখনো আসে নাই। কিন্তু এইটা আমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে, আমার স্বজন হারানোর চেয়েও কষ্ট দিচ্ছে। আমি প্রথম যেদিন শুনছি যে ইউসুফ ইসলাম ইজ এগেইন রেকর্ডিং মানে এই কাফের অ্যারেঞ্জমেন্টের রেকর্ডিং, আর মুসলিম অ্যারেঞ্জমেন্ট তো উনি রেকর্ডিং করছেনই, ওনার ওই যে নাসিদ টাসিদ গুলো আছে না, বাট ওগুলোতে কোনো উইন্ড স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বা কোনো হারাম ইনস্ট্রুমেন্ট ছিল না, সব প্রিকশন, মানে যাই হোক ওই মন্দই। দ্যাট মেক্স মি ওয়ারিড যে মানে খুব লুজলিও হারামের সাথে সম্পর্ক থাকা, এটা কত ডেঞ্জারাস। মানে হারাম, মানে উনি যে নাসিদ গুলো আমি হারাম বলতে পারবো না, কিন্তু একটা জিনিস কমন আছে না, দুইটাতেই সুর আছে, দুইটাতেই যা যা আছে আর কি। এইটাও যে কত ডেঞ্জারাস দেখেন, এত বছর পরে সারা দুনিয়াতে লিডিং একটা দাওয়াতি ফিগার ছিলেন উনি, এগেইন হি স্টার্টেড প্লেইং উইথ গিটার। এবং একটা আমি ডকুমেন্টারি দেখলাম, উনি লন্ডনে একটা, মানে খুব ভাব আছে জিনিসটার, তাজমহল মার্কা করে বুঝছেন তো, মানে অরিয়েন্টাল একটা চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা ইসলামী একটা ভাব আনা হয়েছে লাইটিং টাইটিং গুলাতে, মানে খুব সোবার এবং কি। সেইখানে দেখলাম হঠাৎ করে যখন উনি প্রথম গানটা শেষ করলেন, লাইটটা জ্বলে উঠলো, দেখলাম বা ক্রাউড কি, মানে সব মিলিয়নের মার্কে ক্রাউড। এবং ইফ আই এম নট রং, সালমান রুশদি ওয়াজ ওয়ান অফ দেম, আর ওই ক্রাউডের ভিতরে ক্লাসিক জিনিস দেখতে গেছে, বুঝছেন? ক্লাসিক কি ভাববাদী গান আর কি, মানে মনোরে বলে আছে না আমাদের দেশে, টানরে যেগুলা, ওই মনোরে মার্কা গান গাইলেন আর কি উনি একটা। এবং ওইটার পরে এটা হলো নজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা যারা একসময় পাপের সাথে ছিলাম, বা ফর এক্সাম্পল উনি কি ছিলেন না, আপনি কত ক্লাব টাবে কি ছিলেন, বা যারা ছিলাম আমরা সবাই ছিলাম। আমি তো ওইভাবে না থেকে অন্যভাবে ছিলাম, আমি তো ওইগুলোর ভিতরে, আল্লাহ মাফ করুন, গান তো শুনছি, গান পছন্দ করছি, গানের অ্যানালাইসিস করছি, গিটার কিনছি, কত কিছু করছি, যাই হোক, যা নজবিল্লাহ, সব আল্লাহ, সব তওবা করছি আমি। কিন্তু আমরা যেন আরেকটা স্টেপ ওইদিকে ফিরে না যাই, এটার জন্য কি গেজিং দরকার। যদিও আমাদের ভাইরা আমাদের খুব কষ্ট পান, অনেক ভাইরা, আমরা সমালোচনার কাল্ট বলেন, কিন্তু someone has to say, someone has to point it out to you। কাউকে আপনাকে বলতে হবে যে আপনাকে কিন্তু আমি আগে অনেক লম্বা দাঁড়িয়ে দেখছিলাম, আপনি কিন্তু এই জামাটা, এই যে মন্দ কাজে আদেশ নিষেধ হয়ে গেলে দোয়া কবুল হবে না, জানেন তো? এটা যদি বন্ধ হয়ে যায় আপনার দোয়া কবুল হবে না। এটা যেন বন্ধ না হয়, এটি যেন গীবতের সেন্সে না হয়, এটি যেন মানুষকে অপমান করার সেন্সে না হয়, সেটা ঠিক আছে, সেখানে আমি এগ্রি করি 100%। কিন্তু এইটা যদি বন্ধ করে দেন, আপনি যদি না বলেন যে ভাই আপনাকে তো কোনোদিন আমি এই গেরুয়া রঙের পাঞ্জাবিতে দেখি নাই, মানে যেটা একটা বুদ্ধর, আমি নিজে ওই যে আমার বয়ফ্রেন্ড একবার বেড়াইতে গেছিলাম রাঙামাটিতে, হঠাৎ দেখলাম কি ওই দিন ছুটি, কঠিন চিবর দান একটা কি জানে আছে তাদের, মেয়েরা এক রাইতের ভিতরে কাপড় বানায় ভিক্ষুদেরকে দিবে আর কি। ওই কাপড়ের
মানে থানকে থান বানাইতেছে আর কি। এটা মানে একটা উৎসব বানানোটাই উৎসব আর কি। আপনি দেখবেন হান্ড্রেডস অফ পিপল আর মেকিং ওই জিনিস, এই কাপড়টা গেরুয়া রঙের। আমি ওই কালারই পরে আছেন উনি। ওনাকে বললাম আমি যখন, উনি বললেন যে এইটাই বলছেন নাকি আর একটু লাইট একটা, বললাম না পুরো একটা রেঞ্জ বলছে আর কি। এটার থেকে নিয়ে লাল পর্যন্ত পুরো রেঞ্জটাই নিষেধ মুসলমান ছেলেদের জন্য পরা আর কি। এক কালার অফকোর্স স্ট্রাইপ পরা যায়। এটা নিয়ে আমাদের আরেক ভাই উনি লাল গেঞ্জি পরে আসছেন এখানে আইসিডিতে, ওইখানে ডিফেন্সে চাকরি করেন উনি। ওনাকে আমি বলছি, উনি প্রথম লাইনটা এটা নিয়েছিলেন যে এটা কি দলিল আছে না ভাই? বললাম যে হ্যাঁ দলিল আছে, সাথে সাথে ছেড়ে দিয়েছেন। আর যখন আমি বলছি দলিলটা পাঠাইতে সাথে সাথে বলছে যে ঠিক আছে, সামিনা আতানা, শেষ। অথচ এই রিলিজিয়াস এই কিন্তু আমাকে সেকেন্ড টাইম আবার একটু রিপিট করছেন যে এটা কি এই রঙই বলছে নাকি একটু এরকম রং বলছিল আর কি। মানে উনি মনে করতেছেন যে এটা একটু শেডটা আলাদা বলে পড়া যেতে পারে। যাই হোক, আমি যেটা বলতেছি যে মন্দ কাজে নিষেধ করতে হবে, বাট ডিসেন্টলি করতে হবে। তাকে অপমান করব না, সে আমার ভাই, তাকে ছোট করে আমার লাভ নাই কোনো, সেই সেন্সে। বাট অ্যাট দ্য সেম টাইম কাউকে না কাউকে বলতে হবে। না বললে কিন্তু মানে একটা তো গুনাহ, যে একটা তো মানে ক্ষতি হলো যে এই ভাইটা ডেভিয়েটেড হয়ে গেল বা চলে গেল বাইরে, ওয়াই আম স্টিল ক্যারিং এ গিটার লিখতে শুরু করলো। আরেকটা যেটা গুনার ব্যাপার বা খারাপ জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের দোয়া কবুল হবে না। মন্দ কাজে নিষেধ করে ছেড়ে দিবেন, আপনাদের দোয়া কবুল হবে না। যাই হোক, ইগনোরেন্স নিয়ে পড়তেছিলাম আমরা তো চলে আসছি জায়গায়, বুঝলেন না? তাহলে আজকে শেষ করে দেই। আমার প্রোগ্রেসটা স্লোই হবে, কারণ অনেক কথা এসে যাচ্ছে ভিতরে। আর আসলে আমি ডিসাইড করছি যে জীবনের সাথে রিলেট না করে বড় বড় বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। আসলে যদি লাভ হইতো, বাংলাদেশের এই আজকে 90% জুমায় যাওয়া মানুষ সব চেঞ্জ হয়ে যেত না? চেঞ্জ হয় নাই কেন? তারা জীবনের সাথে রিলেট করতে পারে না, কারণ তারা বোঝে না। প্রথমত হচ্ছে তারা বোঝে না অ্যারাবিক, যে খুতবাটা কি হচ্ছে বোঝে না। যে দিচ্ছে খুতবা তারও তো ইচ্ছা নাই যে বোঝানোর, বা তারও রিলেট করার কোনো নাই তার। তো সুতরাং আমরা জীবনের সাথে রিলেট করে একটু একটু নিব। এই যে আজকে যে কথাগুলো বললাম, আপনার গতিটা আপনি গেজ করতে পারেন। এই কালকে কোন দিকে ছিল, কালকে কতটুকু ছিল, আজকে আপনার গতিটা কোন দিকে যাচ্ছে। জিনিসটা ছোট হইতে পারে, জিনিসটা জায়েজ হইতে পারে, জায়েজ কিন্তু হারামের ওয়াল। এখানে আমাদের স্কলাররা বলেন, আকরাম ভাই বলেন, আমি একেবারে 100% বিশ্বাস করি যে জায়েজ দেখে যদি শুধু বিচার করতে যান যে এটা কি হারাম নাকি, তাহলে কিন্তু আপনি ইভেনচুয়ালি হারামের স্টেপ করবেন। জায়েজ হচ্ছে হারামের ওয়াল, একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে দ্যাট which leads to হারাম ইজ অলসো হারাম। এটা কিন্তু ফিকের একটা প্রিন্সিপাল। যেমন ধরেন আপনি বললেন যে আমি বারে যাব কিন্তু আমি মদ খাবো না, না, আপনার যাওয়াটাও হারাম। দ্যাট উইল লিড ইউ টু মদ খাওয়া। যদি আপনি যাবেন না, একদিন, আজকে একদিন, 2 দিন, 5 দিন যাবেন। আপনি বলেন না, আমার দোস্তের সাথে আমি আমি কফি খাই। আছে জার্মানিতে বারগুলোতে কফি সার্ভ করে। জার্মানিতে আপনি বারে কফি বিস্কুট চা খাইতে পারেন, মানে মদ না খেয়েও থাকতে পারেন। কিন্তু আপনি 5 দিন কফি খাইলেন, 6 নম্বর দিন মনে হইতে পারে যে দেখি স্পার্কলিং কি জানি বলে, এটা নাকি খাইতে বেশ মজা, মানে ওইটা আসলে মদের মতো না, এটা আসলে বলে স্পার্কলিং ওয়াইন, কিন্তু টেস্টটা নাকি সফট ড্রিঙ্কের মতো, একটু দেখি একটু টেস্ট করে দেন, হইতেই পারে আপনার মনে। এইভাবেই তো হয় মানুষ, এইভাবেই মুসলমান মদ খায় না। ওই যে দেখলাম স্কটল্যান্ডে কার নমিনেশন বাতিল হয়েছে, মুসলমান ছেলে, সিলেটি ছেলে, মদ খাইছে দেখে, মদ খায় গাড়ি চালাইছে দেখে তার নমিনেশন বাতিল হয়েছে। এইবার এই যে ইলেকশনটা হয়ে গেল, তো সে মুসলমানের ছেলে না, সিলেটি ছেলে, আব্দুল্লাহ লিমার্কা কিছু একটা নাম, আগে খেতু মেতু নাম। কিন্তু ওইখানে গিয়ে সে এমনই স্মার্ট হয়েছে যে ব্রিটিশরা আবার তারা টলারেট করতে পারলো না, এমনই মদ খাইছে যে ব্রিটিশরা তারা টলারেট করতে না পারে, তার নমিনেশন ক্যান্সেল করছে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।